বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময় আজকে এখানে দেওয়ার জন্য। আজকের দিনটা আমাদের ক্রিকেটের জন্মদিন। আমার মনে আছে আমি তখন পোর্টসমাউথে প্রফেশনাল ক্রিকেট খেলতাম। হঠাৎ করে খবর পেলাম তৎকালীন একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠান করছিল, লাইভ অনুষ্ঠান করছিল লর্ডস থেকে, যে বাংলাদেশ হয়তো টেস্ট স্ট্যাটাস পেতে পারে, এবং সেই লাইভ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং সেই উপস্থিত থাকার সময় বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। সো আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে ওই দিনটা আমি উপস্থিত ছিলাম এবং সেই টেস্ট ম্যাচটাও খেলেছিলাম। আমি গভীরভাবে স্মরণ করছি আমাদের প্রয়াত কোচ ছিলেন তখন এডি বার্লো, বর্তমানে পরবর্তী হেড কোচ হিসেবে প্রথম টেস্টে আমাদের টেস্ট দলের কোচ ছিলেন জনাব ইমরান সারোয়ার, আমাদের দলের ম্যানেজার ছিলেন কৃত ভাই। কেন এত কথাগুলো বলছি যে এক একটা বিশাল চরিত্র বাংলাদেশের ক্রিকেটকে আজকে এখানে নিয়ে এসছে। বাংলাদেশের ক্রিকেট আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আজকে 25 বছরে আমরা পা দিলাম এবং এই 25 বছরে আমাদের অর্জন, আমাদের সাফল্য, আমাদের কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াস, আমি ব্যক্তিগতভাবে কখনো নেগেটিভ কথা বলি না, আমরা কত ম্যাচ হেরেছি বা কিছু এটা বলতে চাই না, ইমপ্রুভমেন্ট এরিয়াস বলতে চাই। তো এই জায়গাগুলোতে আমরা গর্ব করছি এবং আমরা আশা করব যে আজকের এই দিনের মাধ্যমে হয়তো এই 25তম যে আমাদের আজকে আমরা সিলভার জুবিলি পালন করছি, এটা আমরা হয়তো যেদিন 50 বছর পালন করবো বা 100 বছর পালন করবো, আমরা জানি না তখন পৃথিবীতে থাকবো কিনা। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে রেখে দিতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি। সেই লক্ষ্যে আমরা যখন একটা চার্টার তৈরি করলাম এবং আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা কিভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারি বা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে ক্রিকেটটা পৌঁছে যেতে পারি। আপনি জেনে খুশি হবেন যে আমরা কিন্তু এই 25 বছরের পূর্তির অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল, তবে আমরা লাকি যে আমাদের এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম এবং টেস্ট এই 25 বছরের টেস্ট পূর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। আজকের দিনে আমরা একটু ডিক্লেয়ার করতে চাই যে ডিসেন্ট্রালাইজেশনের যে মূল কারণটা সেটা হচ্ছে যে আমরা প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস ক্রিকেট, ইউথ আন্ডার 19 যারা খেলে তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটা রিজন ঠিক করেছি: রাজশাহী, চিটাগং, গ্রেটার ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং চিটাগং। এই 4টা রিজনে আমরা 4টা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি, সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। আমরা এখনো কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি। আমরা শুরু করলাম এই 2025 সালে এবং 25 সালের পর থেকে আমরা 26 বা 27 সালের মধ্যে আমরা আশা করব যে আমাদের যে 4টা বড় বড় রিজন থাকবে সেই রিজন থেকে তাদের আন্ডার 19 টিম, আন্ডার 17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের সবগুলো এজ গ্রুপ টিম প্লাস এমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো। তখন রিজনাল ক্রিকেটটা শুধুমাত্র স্ট্রং হবে না, তারা যেন লোকাল প্লেয়ার দিয়ে খেলে। আমরা দেখবো যে বাস ভরে ভরে চিটাগাং থেকে খেলা দেখতে আসবে ঢাকায়, ঢাকা থেকে বাস ভরে ভরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে। তখন আমরা বলতে পারবো যে ক্রিকেট ইজ বিকাম কম্পিটিটিভ অ্যান্ড ক্রিকেট ইজ গেটিং পপুলার টু এভরিওয়ান। আমরা আশা করব আপনাদের এই সহযোগিতা আমাদের সাথে থাকবেন। আমরা আশা করব যে আমাদের যেই 1971-এর পর থেকে যারা ক্রিকেট খেলছে, এখানে রকিবুল ভাইয়ের সাথে একটু কথা হচ্ছিল যে বাংলাদেশের প্রথম যে 1977-এ প্রথম ম্যাচ খেলেছিল এমসিসির বিপক্ষে, সেই বলটা এখন রকিবুল ভাই ফার্স্ট বল ফেস করেছিল। সে সব কিছুর ফার্স্ট, অনেক কিছুর ফার্স্ট এখানে আছে। এখানে প্রথম একদিনের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন লিপু ভাই আছেন, এখানে
আমি ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছিলাম, ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম। কেন এত কথা বলছি যে এখানে প্রত্যেকটা যারা আমরা আজ এখানে আছি আমরা সকলে গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই সকলে গুরুত্বপূর্ণ এনার্জি যদি আমরা একসাথে করতে পারি, আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচুতে নিয়ে যেতে পারবো। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন রূপান্তরিত করার চেষ্টা করব। এবং আপনাদের এভরি কর্নার থেকে আমরা আশা করব আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি। আমি গ্রেটফুল টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টরস আছে, দে আর ভেরি সাপোর্টিভ। আমরা একসাথে কাজ করছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন বাংলাদেশের ক্রিকেটকে যেন শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ করা না, শুধু আমরা যেটা সুন্দরভাবে বাস্তবায়িত করতে চাই। আমার আজকে 26 দিন ধরে আমি এই দায়িত্বে এসেছি। এই 26 দিনের মধ্যে আমি চার পাঁচটা প্রজেক্ট নিয়ে গিয়েছি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে। আমি চাই আমাদের মাননীয় আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা, আমাদের এনএসসির ডিরেক্টর সাহেব যখনই আমরা গিয়েছি কখন না বলেনি। উই হোপ দ্যাট রিলেশনশিপ উইল গো অন। আর আমরা সকলে এক একটা স্টেক হোল্ডার এবং সমস্ত স্টেক হোল্ডারদের মাধ্যমে আমরা ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। আমাদের বাংলাদেশ প্রথম টেস্ট দলে যে দলটি আছে, যারা আজকে দলে নেই তাদেরকে আমরা মিস করছি, যারা ঢাকায় নেই বা যারা আজকে সময় করে এসছেন, আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করে আজকে এখানে এসছেন। এবং আমরা যে 25 বছরের এই অনুষ্ঠানটা ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশন আর গ্রোয়িং কানেক্ট অ্যান্ড গ্রো প্রোগ্রামের মধ্যে এত তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তারা যারা এটা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট দল, আপনার ইতিহাস, আপনারা সারা জীবন ইতিহাস থাকবেন। আপনাদের এই ত্যাগ, আপনাদের যে পারফরমেন্স, এটা সবসময় আমরা সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ। আর একটা শেষ কথা বলে নেই, আমাদের এভারেজ হয়তো অত ভালো না, আমরা হয়তো 50, 60, 70 এভারেজ নেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা 97-এ যখন আইসিসি ট্রফি জয় করলাম, তারপর আমরা ওয়ান ডে স্ট্যাটাস পেলাম, ওয়ান ডে খেলা শিখলাম, তারপর বিশ্বকাপ খেললাম, তারপরে আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপর টেস্ট খেলা শিখলাম, তারপরে আমরা টেস্ট আজকে 25 বছর ধরে খেলছি। তো সবকিছু প্রথম ছিলাম আমরা। প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি, প্রথম হারা, প্রথম জেতা, প্রথম কষ্টগুলো সহ্য করা। হয়তো এর আগেও বলছি বোলিং এভারেজ বা ব্যাটিং এভারেজ আমাদের অত স্ট্রং নেই, বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশে সারা জীবন মানুষ মনে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটু লাস্ট, আপনাদের যারা এই অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছেন এবং যারা সময় করে এসেছেন, আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের উপরে বিশ্বাস রাখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।